আজকে তোমাদের কম্পিউটারের বেসিক কম্পিউটারের পার্ট 5 নিয়ে চলে এসেছি, যেটা যে ভিডিওটা আগে তোমরা দেখেছো, যে ফান্ডামেন্টালটা দেখেছো, পেইন্ট দেখেছো, আইকন চেঞ্জ দেখেছো, তারপরে তোমরা ফোল্ডার বানানো দেখেছো, এমএস ওয়ার্ডটা দেখেছো। এবার দেখো মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে খুলবে, কি কাজ আছে। তোমাদের মেন পার্ট তোমাদের চলে এসেছি কম্পিউটারে। এবারে দেখো কী করে করবে। ফার্স্ট টাইম কী করবে, এখান থেকে সার্চ অপশানে যাবে, এখানে ক্লিক করবে, এখানে লিখবে মাইক্রোসফট ওয়ার্ড, MICRO। এটা চলে এসছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এটা 2016 হতে পারে, 2000 এরকম 2007 হয়, 2008 হয়, 2009 হয়, 2016 এরকম হতে পারে। আমি এটা 2007 দিয়েই করছি, এটা কারণ অফিসিয়ালি এটা 2007টা সবথেকে বেস্ট, এটাই সবথেকে ভালো। তোমরা খুলবে। এবার দেখো প্রত্যেকটা দেখো কি আছে। হোমে ক্লিক করলে দেখো, এই আগে জানতে হবে এগুলো একটা টুলবার, কিন্তু এখানে যেগুলো আছে হোমে ক্লিক করলে দেখো এখান থেকে টোটাল সব কিছু দেখতে পাচ্ছ। এখন হোমে ইনসার্টে গেলে দেখো এই টুলবারগুলো আছে, প্রত্যেকটা একটা কাজ আছে। পেজ লেআউটে দেখো এইগুলো আছে, পরপর এখানে মেলমেল যা আছে এগুলো দেখবে। মেন তোমাদের পার্টটা আজকে দেখায় যে কি কি করার কাজ, কি কি হয় হোমে এই ব্যাপারটা এখানে জানতে হবে। এখানে ফার্স্টে আমি লেখা আনবো, এবার দেখো এটাকে দেখো এখান থেকে কোনো টুল দেখো কাজ হবে না। দেখেছো কী করতে হবে, আমাকে ফার্স্ট এখান থেকে লেফট ক্লিক করলে যদি নিচে টানি এটা সিলেক্ট হবে, অল সিলেক্ট। আর এখান থেকে যদি আমি উপরে তুলি মাউসটাকে পয়েন্ট নিয়ে, দেখো অল সিলেক্ট হয়েছে। বা কন্ট্রোল এ যদি কিবোর্ড থেকে প্রেস করি তাহলে দেখো অল সিলেক্ট হচ্ছে। এবার আমি কি করব, ধরো এই অল সিলেক্ট করলাম। এবার দেখো কি কি হয় এখানে। এখানে দেখো বিভিন্ন রকম লেখার স্টাইল হচ্ছে। এখান থেকে দেখো আমি যে ইচ্ছা মতো আমার পছন্দ মতো আমি সাইজ এখান থেকে নিতে পারছি। দেখো 16 রাখলাম। এবার দেখো বোল্ড হচ্ছে লেখাটা, দেখো একটু গাঢ় হচ্ছে, দেখতো তো লেখার অক্ষরগুলো একটু বোল্ড হচ্ছে। ব্যাস, এটা কি একটু ইতালিক হবে। দেখো একটু লেখাটাকে একটু মেঘছে, দেখো এটা আন্ডারলাইন পড়ছে, প্রত্যেকটা লেখা দেখো আন্ডারলাইন পড়ছে। এবার দেখো এটা লেখাটা কাটা কেটে কেটে আছে সব কিছু। এবার দেখো লেখাটা দেখো বাড়ছে কমছে, সাইজ না বাড়িয়ে আমি এখানেও বাড়াতে পারবো, দেখেছো এখানেও বাড়ছে লেখাটাকে। এবার দেখো এই যে এটা তোমার লেখার কালারটা দেখো, মনে করলে আমি দেখো কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে হলুদ রাখি, দেখো ব্যাকগ্রাউন্ড কালার হলুদ হয়ে। যদি ভিতরে লেখাটাকে লেখার যে ওয়ার্ডগুলোর কালার চেঞ্জ করতে গেলে দেখো এখান থেকে আমি যদি একটা এখান থেকে নিই, এই দেখো লেখার কালার, এই দেখো ওয়ার্ডের কালারটাই চেঞ্জ হয়ে গেল। এবার কি কি আছে দেখে নাও, সিলেক্ট করলাম করে দেখো প্রত্যেকটা লেখা দেখো একটু দেখো সাইজ ঠিকঠাক করার জন্য যে কেমন হচ্ছে, দেখো সাইজ ঠিকঠাক হলো। এবার দেখো এখান থেকে আমি এই সাইডে যে বোল্ড আকারের বিভিন্ন রকম যে মার্কিং করতে পারছি, দেখো লেখার পাশে দেখেছো। এবার কি করা যাবে, এখান থেকে দেখো পয়েন্টিং করতে পারবো লেখাকে, 1 2 3 ABC, দেখো 1 2 3 যে পয়েন্ট করে লেখাগুলো হয়। এবার কি করতে পারবো, দেখো প্যারা প্যারা অনুপাতে এগুলো হতে পারে, প্রত্যেকটা কাজটা প্রত্যেক রকম কাজ আছে। এবার দেখো এখান থেকে যদি পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালার দিতে পারছি, দেখো পুরো ব্যাকগ্রাউন্ডটা। এবার দেখো আমি লেখার চারিদিকে যে টেবিল আকারে একটা দিতে পারবো, দেখো টেবিল দিলে দেখো এটা হটিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। অল সিলেক্ট করতে হবে, দেখো অল সিলেক্ট না করলে কন্ট্রোল এ মারলাম। এখান থেকে দেখো আমি যদি নো কালার ক্লিক করি, দেখো আমি এখানে টেবিল সিলেক্ট ক্লিক করেছিলাম, টেবিলে গিয়ে সেখানে একটা বর্ডার দিচ্ছি, অল বর্ডার, দেখো একটা বর্ডার হয়ে গেল, একটা বর্ডার হয়ে গেল। এবার দেখো প্রত্যেকটা টেবিল একটা বর্ডার দিলাম এখান থেকে। এবার দেখো ফের ফিরে আসি, ডিলিট করতে গেলে কি করব, অল সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করব, ডিলিট হয়ে গেল। আবার নিয়ে যাবো কিছু লেখা, লেখা নিয়ে আসলাম। আচ্ছা আন্ডারলাইন পড়ে আছে লেখাগুলোকে আন্ডারলাইনটা উঠিয়ে দিলাম। এবার দেখো আমি যদি এখান থেকে যদি যে কিছু কিছু নিউজ পেপারে দেখবে ফার্স্ট যে দুটো অক্ষর দেখবে, দুটো লেখা একটু বড় বড় থাকে, মানে অনেকটু এরকম দেখো নিউজ পেপার এরকমই থাকে লেখাগুলোকে, দেখেছো এরকমও করতে পারবো। এটা দিয়ে নর্মাল করে দেবো, কী করে এটাকে সিলেক্ট করব, দেখো নর্মাল হয়ে গেল লেখাটা, নর্মাল ফিরে আসলাম। এবার দেখো এবার একটা জিনিস দেখাই, ভৌত বিজ্ঞানের সংখ্যা লেখা যেটা, ধরো H2SO4, এই যে H2SO4,
একটু জুম করে দিই, তোমরা দেখতে পাবে না। সাইজটা যদি একটু বাড়িয়ে দিই, এসটিএস পড়ব, ভৌত বিজ্ঞানের সংকেতের সময় কীভাবে লিখবো, টুটাকে সিলেক্ট করব। এই দেখো একদম সেম ভৌত বিজ্ঞানের সংকেত লেখার মতো হয়েছে। এবার ধরো অনেকে লেখে না এ স্কোয়ার বি স্কোয়ার যে সূত্রগুলো থাকে, এটাকে এ স্কোয়ার বি স্কোয়ারের যে সূত্রগুলো আছে ও সেরকম কীভাবে করবো দেখো। এই দেখো এ স্কোয়ার হলো, এই হলো বি স্কোয়ার, এরকম হয় ভৌত বিজ্ঞান সূত্র অনুপাত লেখার জন্য। এইবার যদি এই যে এবিসি কাটা, এটার কাজ কি, কীরকম ভাবে কাজ হয়। ধরো এখানে তোমার যদি কম্পিউটার 40% রেট ছিল, 40% আর 30, এখন 30% চলছে। অফ কি করবে দেখো, কিছু কিছু মলের ক্ষেত্রে দেখবে এবার এরকম বানাতে হয়, আগে 40% ছিল, এখন কমিয়ে 30% করেছে। তাহলে কি করে ওরা 40%টাকে এরকম মার্ক করবে, করে এটা দেখো এটা দিয়ে কেটে রাখে এরকম। এই কাজ এটা, এই জাস্ট এটার কাজ এটা। টোটালটা কেটে দেবো। এবারে আবার লেখাগুলো নিয়ে নিয়ে আসবো। এবারে দেখো প্রত্যেকটা লেখাকে আবার একবার দেখালাম যে কীভাবে সাইজটা বড় করতে হয়। দেখলে সুন্দর করে এখান থেকে একটা স্টাইল আমি এখান থেকে চুজ করব। দেখো চলো, বা এখান থেকে দেখো সুন্দর সুন্দর লুক লেখা, দেখো লুক স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেছো। এটা হলো আমার হোমের কাজটা, ঠিক আছে। হোমে কি কি হয় সাপোজ সেটাই তোমাদের দেখালাম, হোমের কাজটা। এরপরে দ্বিতীয় পার্ট আরেকটা নিয়ে আসবো, এমএস এই মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটা পার্ট নিয়ে আসবো, সেটাতে আবার দেখাবো ইনসার্টে কী কাজ হতে পারে, এগুলো দেখাবো। আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে দেখে সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। থ্যাংক ইউ।